আলোচনা করছি দ্বিতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। প্রথমে তোমরা দেখো সংযোগ স্থাপনে সক্ষমতা। 1 নম্বর প্রশ্নে বলেছে নিচের পাঠটি পড়ো, যেখানে যুক্তবর্ণ ব্যবহার করা হয়েছে তার তলায় দাগ দাও। আর্মেনি গির্জের কাছে অফিস, যাওয়া মুশকিল হবে। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম। দেখো এখানে বলেছে যে যুক্তবর্ণ যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে তার নিচে দাগ দাও। দেখো এখানে আমি লাল কালি দিয়ে দাগিয়েছি। দেখো আর্মেনি, এটা রেপ ব্যবহার করা হয়েছে, দেখো আর্মেনিতে। তারপরে দেখো গির্জেও রেপ ব্যবহার করা হয়েছে। এখানে পূর্ব, এখানে দেখো ইস্পাতে দন্ত শয় পয় আকার, এখানে দেখো দন্ত স আর প যুক্তবর্ণ ব্যবহার করা হয়েছে। আর এটা পশ্চিম, ঠিক আছে। সকালে রৌদ্র ছিল, দেখো এখানে নিশ্চিন্ত ছিলাম। এরপরে চলে আসো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রশ্নের উত্তর লেখো। আপিসে যাওয়া মুশকিল হবে কেন? দেখো বলছে যে ঘন মেঘ করেছে, তার উপর শরীর অসুস্থ, সকালে বৃষ্টি হলে বক্তার অফিস যাওয়া মুশকিল হবে। এরপরে ক্ষয়ের কোশ্চেনে এসো। পূর্ব আর পশ্চিম দিকের মেঘের রঙের তফাৎ লেখো। বলছে যে পূর্ব আকাশে মেঘ ইস্পাতের মতো কালো, আর পশ্চিম আকাশের মেঘ ঘন নীল। এই আকাশের মেঘ ঘন নীল। এরপরে চলে এসো 3 নম্বর প্রশ্নে। এখানে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেমস অফ ডিফারেন্ট সিজন ইন দ্য ইয়ার। দেখো তাহলে 6টা ঋতু, 6টা ঋতুর এখানটা দেখো সামারের কথা বলেছে, সামার। তাহলে পরে মনসুন, সামারের পরে। তারপরে লেখো অটাম। এরপরে অটামের পরে লেখো প্রি উইন্টার। তারপরে দেখো উইন্টার আছে। তারপরে তোমরা লেখো স্প্রিং। এরপরে চলে আসো 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বরে বলেছে যে ফাঁকা ঘর ভর্তি কর। এখানে দেখো বলেছে, দেখো প্রথমে কয়ে বলেছে, তার আগে হেডিংটা দেখে নাও একটু। সংখ্যা, দশকের ঘরের প্রকৃত মান, এককের ঘরের প্রকৃত মান, দশকের ঘরের স্থানীয় মান, এককের ঘরের স্থানীয় মান। এরপর শেষে বলছে যে কথায় লেখো। দেখো এখানে ক দাগেরটা দেখো 28 লেখা আছে। তাহলে দশকের ঘরের প্রকৃত মান 2, এককের ঘরের মান 8 লেখাই আছে, দশকের ঘরের মান 20। তাহলে এখানে দেখো এককের স্থানীয় মান হবে 8 গুণ 1, তাহলে 8, শুধু 8, তোমরা শুধু 8ই লিখবে। এরপর এখানে বানান করে লিখবে 28, ঠিক আছে। 28 বানান করে লিখলে। এরপরে তোমরা চলে আসো ক্ষয়েরটা। ক্ষয় দেখো 52, তাহলে 52 5, দশকের ঘরে লেখো তাহলে 5, এককের ঘরে 2। এরপরে দেখো এখানে দশকের স্থানীয় মান তাহলে 50 দেওয়াই আছে, তাহলে তোমাকে লিখতে হবে এখানে 2 এককের ঘরে। এরপর তুমি কথায় ওটাকে লেখো 52, ঠিক আছে। বয়াকার হয়াকার 9 9, ঠিক আছে। পরেরটা দেখো গ। এখানে আছে দেখো 72, 72কে আমরা ভাঙাই, তাহলে দশকের ঘরের প্রকৃত মান আছে দেখো 7, এককের ঘরের প্রকৃত মান 2 দেওয়াই আছে, দশকের ঘরের স্থানীয় মান এবার দেখো আমরা 70 লিখেছি। এরপরে তোমরা এককের ঘরে লিখবে 2, তাহলে এখানটায় লিখবে 72,
ঠিক আছে, বা হা তয় তয় র, ঠিক আছে। এবারে চলে আসো ঘ, দেখো 97 লেখা আছে, 9টা ভালো করে দিই। এবার দেখো 9, দশকের ঘরে 9, এককের ঘরে তাহলে লেখো 7, তাহলে দশকের স্থানীয় মান কি হবে 90, এককের স্থানীয় মান হবে 7, দেখো 97 বানান করে লেখা আছে। আমরা আলোচনা করছিলাম মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় শ্রেণী, সমন্বয় স্থাপনে সক্ষমতা। 1 নম্বর প্রশ্নটা দেখো, নিচের বন্ধনী থেকে কোনগুলি ঋতুর নাম আর কোনগুলি মাসের নাম তা নির্দিষ্ট স্তম্ভে লেখো। স্তম্ভে লেখো, দেখো এখানে ছক দিয়েই দিয়েছে, ছক, তাহলে এখানে ঋতুর ছক দিয়েছে, তাহলে এই পাশে ঋতু লিখতে হবে আর এই পাশে মাস লিখতে হবে। এখানে দেখো একটা বক্স দিয়ে দিয়েছে, এখানে শ্রাবণ, বসন্ত, শীত, বৈশাখ, বর্ষা, চৈত্র, গ্রীষ্ম, মাঘ। তাহলে আমরা প্রথমে ঋতুগুলো লিখে নিই। তাহলে ঋতু দেখো, প্রথম ঋতু দেখো গ্রীষ্ম, তারপরে দেখো বর্ষা, তারপরে দেখো কোথায় গেল শীত, শীত এই শীত দেখো, তারপর বসন্ত। এবার দেখো তাহলে গ্রীষ্মকাল কোন মাসে হয়, কোন কোন মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ, তাহলে আমরা দেখো এখানে শুধু বৈশাখ আছে, বৈশাখ, তাহলে বৈশাখ লিখলাম। বর্ষা আষাঢ় শ্রাবণ, দেখো আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, তাহলে আষাঢ় তো এখানে নেই, শ্রাবণ আছে, দেখো শ্রাবণ লিখলাম। তারপর শীত মাঘ, পৌষ মাঘ। বসন্ত দেখো চৈত্র। এরপরে চলে যাও 2 নম্বর প্রশ্নে, বলছে যে তলায় দাগ দেওয়া বিপরীতার্থক শব্দ বসিয়ে নিচে লেখা বাক্যগুলি সম্পূর্ণ করো। দেখো এখানটায় দেখো আজ বেশ ঠান্ডা, ড্যাশ জলে স্নান করো, তাহলে এখানে একটা শূন্যস্থান আছে, তাহলে আজ বেশ ঠান্ডা, তাহলে ঠান্ডার বিপরীত শব্দটা কি হবে, গরম। তাহলে দেখো আজ বেশ ঠান্ডা, গরম জলে স্নান করো। ক্ষয়টা দেখো, সুখ দুঃখ সবার জীবনে আসে, তাহলে সুখের বিপরীত দুঃখ, তাহলে সুখ দুঃখ সবার জীবনেই আসে। এরপরে গড়টা দেখো, তার বাবা দিন রাত পরিশ্রম করেন, তাহলে দিনের বিপরীত রাত, তাহলে দিন রাত পরিশ্রম করেন। এবার ঘরটা সোজা ড্যাশ সব ধরনের প্রশ্নের জন্য তৈরি হও, তাহলে সোজার বিপরীত দেখো কঠিন, তাহলে সোজা কঠিন সব ধরনের প্রশ্নের জন্য তৈরি হও। সিলেক্ট ওয়ার্ড ফ্রম ইচ কলাম অ্যান্ড মেক সেন্টেন্সেস। এখানে দেখো ABCD দিয়ে আছে, একটা কালাম দেওয়া আছে দিস, দিস, দোজ, দ্যাট। এখানে প্রথমে দিস আছে, তো দেখো এখানে আছে ইজ এ, এখানে আর, তাহলে দিস, তাহলে দিস ইজ এ, দেখো এখানে তুমি লিখতে পারো ক্যাট, তাহলে দিস ইজ এ ক্যাট। পরেরটা দেখো, দেখো দিস, তাহলে দিস লিখলে আর লিখতে হবে, তাহলে দিস আর কি ডগস। এখানটায় দেখো দোজ, তাহলে দোজ, দোজ লিখলে আর লিখতে হবে, তাহলে দোজ আর। এখানে দেখো স্টার্স আছে, স্টার্স। তারপরে দেখো দ্যাট, তাহলে দ্যাট লিখলে ইজ লিখতে হবে, দ্যাটের পরে ইজ বসে, দ্যাট ইজ এ ট্রি। আমি লিখে দিচ্ছি দেখো, দিস ইজ এ ক্যাট, দিস আর ডগস, দোজ আর স্টার্স, দ্যাট ইজ এ ট্রি। এটা তোমাকে আলাদা সেন্টেন্স করে লিখতে হবে। হ্যাঁ, পরেরটা দেখো, ছবির সাথে মিলিয়ে ফাঁকা সংখ্যা লেখো। এখানে দেখো তাহলে ছবির সাথে মেলাতে হবে, তাহলে কটা আমের ছবি আছে, দেখো প্রত্যেক কটায় আমই আছে। তাহলে প্রথমে দেখো 1 2 3 4 5, তাহলে 1 × 5 দেখো 5। পরেরটা 4, 1 2 3 4 5 6 7, দেখো 7 লেখা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6 লিখতে হবে, 6 কে 6। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণীর জন্য সমস্যা সমাধানের সক্ষমতা। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
গাছে গাছে কবিতাটিতে কবি কি কি ফলের কথা উল্লেখ করেছেন? তাহলে বলছেন গাছে গাছে কবিতাটিতে কবি কি কি ফলের কথা উল্লেখ করেছেন। দেখো এখানে আম, জাম, লিচু, কুল, বেল, জামরুল, কলা, তাল, কাঁঠাল এবং নাশপাতি। এখানে দেখো একটি ফলের নাম লেখো যে নামে একটি ফুলও আছে। তাহলে এমন একটা ফলের নাম লিখতে হবে যে নামে ফুলও আছে, মানে ফুলের নামও যা এবং ফলের নামও তাই। তাহলে বেল, দেখো বেল, বেল ফুলের নামও যা, বেল ফুল আছে, আবার বেল ফলও আছে। এরপরে দেখো নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। এখানে অনায়াসে, ঘোষণা, খুশি আর ভেপু। কিন্তু দেখো এখানে কোনো জায়গা নেই, মানে তুমি যেখানে লিখবে তাহলে তোমাকে একটা এক্সট্রা পেজ নিতে হবে। তাহলে আমি তোমাকে একটা এক্সট্রা পেজ দেখাচ্ছি, দেখো এক্সট্রা পেজ নাও। দেখো এক্সট্রা পেজ নিলে উপরে দ্বিতীয় শ্রেণী, আর তুমি যেটা লিখতে চাইছো বা তোমার নাম লিখলেও হবে, বা সমস্যা সমাধানের ক্ষমতা, একদম ওই হেডিংটা লিখবে আর এইভাবে মার্জিনটা নেই। দেখো আমি মার্জিনটা তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে এই দিকে কিছুটা জায়গা রেখে মার্জিন টানবে, দেখেছো? এই দিকে দেখো নিচেও দাগ টানলে, মার্জিন টানলে এই দিকেও জায়গা রেখে মার্জিন টানবে এবং এইভাবে তুমি এখানে আমি 2 নম্বর দিয়েছি, মানে ওই যেটা নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো এটা 2 নম্বরে আছে। তাহলে 2 নম্বরটা দিয়েছি, দিয়ে লিখেছি, দেখো অনায়াসে লিখেছি। তাহলে অনায়াসে, এবারে দেখো অনায়াসে, তাহলে মামুন অনায়াসে অঙ্কনে প্রথম হলো, তাহলে মামুন অনায়াসে অঙ্কে প্রথম হলো। দ্বিতীয়টা দেখো ঘোষণা, আমরা মাইকে অনেক ঘোষণা শুনি, ঠিক আছে। তারপরটা দেখো খুশি, নুসরত পুতুল পেয়ে খুব খুশি হলো। ভেপু, আমার ভাই কানের কাছে ভেপু বাজাচ্ছে। তুমি এছাড়া অন্য তোমার নিজের মতো লিখতে পারো। দেখো 3 নম্বরে লিখেছে মেক মিনিংফুল ওয়ার্ড, তাহলে তোমাকে মিনিংফুল ওয়ার্ড লিখতে হবে। দেখো এখানে কয়ে ছবি দিয়েছে, বাটার যোগ একটা মাছির ছবি দিয়েছে, তাহলে মাছি ইংরেজিতে কি বলে? ফ্লাই বলে, ফ্লাই। তাহলে একসঙ্গে দেখো বাটারফ্লাই, BUTTERFLY, তাহলে বাটারফ্লাই। পরেরটা দেখো ক্ষয়, দেখো MON, মন যোগ দিয়ে দিয়েছে দেখো কি, তাহলে এই চাবি, চাবি, তাহলে চাবির ছবি, তাহলে চাবি ইংরেজিতে বলে কি। তাহলে দেখো দেখো মানকি, মানকি মানে তো জানো বানর। এখানে একটা দেখো PEA যোগ, এখানে দেখো এটা মুরগির ছবি দিয়েছে, মুরগি না এটা মোরগের ছবি দিয়েছে, ঝুটি আছে। তাহলে দেখো এখানে তোমাকে লিখতে হবে, দেখো PEAP আর মোরগ ইংরাজি কক, তাহলে পিকক, PEACOCK, তাহলে পিকক। পিকক মানে তোমরা তো সবাই জানো ময়ূর, পিকক মানে ময়ূর। এখানে দেখো এখানে একটা সান বা সূর্যের ছবি দিয়েছে, এখানে দেখে হচ্ছে ডে, তাহলে একসঙ্গে দেখো সানডে, SUN, সান DAY, ডে, তাহলে সানডে, সানডে মানে রবিবার। এরপরে দেখো এখানে বলেছে 4 সমাধান করো। দেখো সমাধান করো, এখানে 3টে অঙ্ক দিয়েছে, তোমাদেরকে প্রথম অঙ্কটা বলছি। আমার ক্লাসে 23 জন বন্ধু, জন্মদিনে আমি প্রত্যেক বন্ধুকে 3টি করে লজেন্স দেব, তাহলে আমার মোট কত লজেন্স লাগবে, তাই তো? দেখো 4 নম্বরে আছে সমাধান করো। আমার ক্লাসে 23 জন বন্ধু, জন্মদিনে আমি প্রত্যেক বন্ধুকে 3টে করে লজেন্স দেব, তাহলে আমার মোট কত লজেন্স লাগবে। এখানে বলেছে যে আমার মোট বন্ধু হলো 23 জন, তাহলে জন্মদিনে আমি প্রত্যেক বন্ধুকে 3টি করে লজেন্স দেব, তাহলে আমাকে মোট কত লজেন্স কিনতে হবে বা লাগবে। তাহলে আমাকে গুণ করতে হবে, 23 গুণ 3, দেখো এখানে দেখিয়েছি আমি 23 গুণ 3, তাহলে হচ্ছে 69।
তাহলে আমার মোট 69টি লজেন্স আনতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, তানিয়া বাবার সঙ্গে বাজারে গিয়ে 3 ডজন কলা কিনলো। 1 ডজনে 12টা কলা থাকে, তানিয়া কটা কলা কিনেছিল? তাহলে তানিয়া বাবার সঙ্গে বাজারে গিয়ে 3 ডজন কলা কিনলো, তাহলে 1 ডজন সমান 12টা কলা, তাহলে 1 ডজনে 12টা কলা থাকে, তাহলে 3 ডজনে মোট কতটা কলা থাকে? তাহলে এখানেও দেখো এই 12কে 3 দিয়ে গুণ করেছি, তাহলে 1 ডজন সমান 12টা, তাহলে 3 ডজন সমান কত? তাহলে 12 গুণ 3, তাহলে হলো 36। তাহলে তানিয়া 36টি কলা কিনেছিল। এবার গ দাগেরটা দেখো, ক্লাসের 2 বন্ধু আজ আমার বাড়িতে এসেছে। আমার মা আমাদের 3 জনের জন্য 9টা নাড়ু দিয়েছেন। আমরা 3 জন সমান ভাগে ভাগ করে নেব, তাহলে এক একজন কটা করে নাড়ু পাবো? তাহলে মোট দেখো 9টা নাড়ু, তাহলে মোট ভাগ করব কতজন? 3 জন। তাহলে এখানে 9কে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি দেখিয়েছি 9 ভাগ 3 সমান সমান 3। তোমরা এইভাবে ভাগ দেখাতে পারো, 3কে 9, ঠিক আছে? তাহলে উত্তরে লিখবে আমরা এক একজন 3টি করে নাড়ু পাবো। Why do I feel like I linger between the words to say?
Why do I feel like I linger? Linger between the words to say.
I feel like I linger? Linger between the words to say.
today? Why do I feel like I linger? Linger between the words to say. মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীর শিক্ষা তৃতীয় শ্রেণী মূল্যবোধের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা। এবার ১ নম্বর প্রশ্নটা দেখো, শূন্যস্থানটি পূরণ করো, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে। তাহলে এখানে দুটো অপশন দেওয়া আছে, তোমার এর মধ্যে থেকে যে কোনো একটা বার করে সঠিকটা বার করে শূন্যস্থানে লিখতে হবে। তো দেখো, আমার প্রতিজ্ঞা সব কাজে সবখানে যেন হই সৎ, ভালো হয়ে চলবই, নিয়েছি শপথ না প্রতিজ্ঞা? তাহলে এখানে শপথ হবে। খটা দেখো, আমার প্রতিজ্ঞা সব জাতি ধর্মকে দেব সম্মান, সকলে যে এক জাতি আর এক প্রাণ। তাহলে এখানে সকলে লিখবে। সুস্বাস্থ্য শরীর ও মন, এখানে শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও, বলছে
ঘয়েরটা সময় মতো ড্যাশ এবং নিয়মিত খাও, তাহলে সময় মতো পড়ো এবং নিয়মিত খাও। গয়েরটা দেখো সুস্বাস্থ্য, ঠিক শরীর ও ড্যাশ যদি তুমি সুস্থ রাখতে চাও, তাহলে শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও, তাহলে এবার সময় মতো ড্যাশ এবং নিয়মিত খাও, তাহলে পড়ো না ঘুমাও। তাহলে এখানে দেখো ঘুমাও, এখানে ঘুমাও, হ্যাঁ এখানে পড়ো হবে না, হবে ঘুমাও। গ শরীর ও ড্যাশ যদি তুমি সুস্থ রাখতে চাও, তাহলে শরীর ও মন সময় মতো ড্যাশ এবং নিয়মিত খাও, তাহলে সময় মতো ঘুমাও এবং নিয়মিত খাও, তাহলে 2 নম্বর অপশনটা হবে ঘুমাও। পড়ালেখার পাশাপাশি করবে খেলাধুলা, তাহলে 1 নম্বরটা হবে খেলাধুলা, পড়ালেখার পাশাপাশি করবে খেলাধুলা। চ মনের থেকে দূরে রাখবে মন্দ ভাবনাগুলো, তাহলে 1 নম্বরে দেখো আছে মন্দ ভাবনাগুলো। স্নান করবে, হাত পা ধোবে, পোশাক পরবে ঠিক, তাহলে এখানে 1 নম্বর দেখো আছে ধোবে, সুস্বাস্থ্য। চলবে যখন দেখবে চতুর্দিক, তাহলে রাস্তাঘাটে দেখো 2 নম্বর অপশনে আছে রাস্তাঘাটে চলবে যখন দেখবে চতুর্দিক। এবার ঝ শরীরটাকে ফিট রাখতে করবে যোগাসন, তাহলে 1 নম্বরটা করবে যোগাসন। বাবা ড্যাশ কথা শুনে চলবে সারাক্ষণ, তাহলে বাবা দেখো 2 নম্বরে আছে বাবা মায়ের কথা শুনে চলবে সারাক্ষণ, 2 নম্বরে আছে। এবার টয়টা দেখো দাঁতের যত্ন থেকে, দাঁতে ড্যাশ রোগ হতেই পারে, তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত ড্যাশ, তাহলে ক্ষয়, দাঁতে ক্ষয় রোগ হতেই পারে, তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত পরিষ্কার, তাহলে 1 নম্বরেরটা ক্ষয় পরিষ্কার এটা হবে। ঠ চোখের যত্ন, বলে ড্যাশ আছে বলেই যেন আমরা দেখতে পাই, চোখের মতো ড্যাশ আর কোনো কিছুই নাই, তাহলে এখানে দেখো 2 নম্বর অপশনে আছে চোখ দামি, তার মানে চোখ আছে বলেই যেন আমরা দেখতে পাই, চোখের মতো দামি দেখো আছে দামি আর কোনো কিছুই নাই, তাহলে 2 নম্বর অপশনটা হবে। এবার ড নখ ও চুলের যত্ন থেকে নেওয়া, তাহলে নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ, নয়তো রোগ বা অসুখ হলে ড্যাশ ভয়ানক, তাহলে বিপদ ভয়ানক, এখানে 1 নম্বর অপশনে আছে দেখো বিপদ, তাহলে এখানে লিখবে বিপদ ভয়ানক, তাই তো। এবার ঢ হাঁচি ও কাশি থেকে নেওয়া, হাঁচি আর ড্যাশ থাকে পাশাপাশি যদি হয় রোগ, তাহলে হাঁচি আর কাশি থাকে পাশাপাশি যদি হয় রোগ, তাহলে 1 নম্বর অপশনে দেখো কাশি। দেখো এবার কানের যত্ন থেকে নিয়েছে যানবাহনের বিকট ড্যাশ সহ্য আর দেখো পরের পৃষ্ঠায় যাই, কানের যত্ন থেকে যানবাহনের বিকট ড্যাশ সহ্য হয় না আর, কারখানারও তীব্র শব্দ করবে পরিহার, তাহলে এখানে দেখো যানবাহনের বিকট শব্দ। এবার আসো থ দেখো ত্বকের যত্ন থেকে খোস পাচড়া ছোঁয়াচে রোগ সাবধানেতে থাকো, চর্মরোগে নিজেরাই ক্ষত ড্যাশ করে রাখো, তাহলে নিজেরা আড়াল করে রাখো, দেখো 1 নম্বরে আছে দেখো আড়াল করে রাখো। এবার 2 নম্বর অপশনে চলে আসো,
2 নম্বরে বলেছে বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ কর। দেখো প্রথমে কতে আছে, দেখো কানা মাছি ভো ভো যাকে পাবি, কানা মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। দেখ তাকে ছো, বলো দেখি এইবার, নয়তো হবে হার, ঘরের ভেতরে ঘর। তাহলে এখানে দেখো দুটো এখানে অপশান দিয়েছে, দেখো মশারি, ঠাকুর ঘর, রান্নাঘর। তাহলে এখানে 1 নম্বরে ঘরের ভেতরের ঘর, তাহলে মশারি, মানে ঘরে আমরা আবার ভিতরে কি টাঙাই, মশারি টাঙাই, তাহলে ঘরের ভিতরে ঘর। ঠিক আছে, এবার খয়েরটা দেখো, কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো, এইবার বলো ধাঁধা ভারী শক্ত, বন থেকে বেরোলে টিয়ে টোপর মাথায় দিয়ে। দেখো এখানে আছে অপশানে আছে লঙ্কা, গাজর, টমেটো। তাহলে এখানে 1 নম্বরে হবে লঙ্কা। ঠিক আছে, কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো, তাকে ছো ছোট ছোট গাছে কৃষ্ণ পেয়াদা নাচে। তাহলে বলছে ছোট ছোট গাছে কৃষ্ণ পেয়াদা নাচে, বলছে ছোট ছোট গাছে কৃষ্ণ পেয়াদা নাচে। দেখো জাম, বেগুন আর কর্মচা, তাহলে এখানে 1 নম্বর পয়েন্টে জাম হবে, 1 নম্বর পয়েন্ট জাম। তাহলে তাকে ছোট ছোট গাছে কৃষ্ণ পেয়াদা নাচে, জাম কালো। ঘরটা দেখো, এইবার বলো দেখি বুঝিতে হবে কেরামতি, অলি অলি পাখিগুলি গলি গলি যায়, মুদির দোকানে গিয়ে ডিগবাজি খায়, সে যে ডিগবাজি খায় 1 2 3 4, সময় দেব না আর, পারলে না তো বলতে। এটা কি হবে, প্যাকেট, ঠোঙা না টাকা? কি হবে বলো? তাহলে মুদির দোকানে কি নিয়ে যাও যেটা 1 2 3 4 কি হয়, সেটা প্যাকেট না ঠোঙা না টাকা? এখানে দেখো টাকা হবে। এবার ঘটা দেখো, এইবার বলো দেখি বুঝি তবে কেরামতি, অলি অলি পাখিগুলি গলি গলি যায়, মুদির দোকানে গিয়ে ডিগবাজি খায়, সে যে ডিগবাজি খায় 1 2 3 4, সময় দেব না আর, পারলে না তো বলতে। এটা দেখো ঠোঙা। ঘুরে ঘুরে বলো তো, সিংহচড়ে দুর্গা এলো, সঙ্গে ছেলে মেয়ে, বান ভাষা আলো হাসি ফেলে ভুবন ছে, সময় দেব না আর 1 2 3 4। বলো তো এটা দুর্গা পূজা। চ দেখো, মিলনের উৎসবে আমাদের গান, সব ছোট দোয়া পায় বড়রা সালাম। এটা ঈদে হয়, ঈদে। সারা পৃথিবীতে আজ স্বস্তি ঝরুক, শান্তির মেঘলায় মুক্তি আসুক। বলো এটা নববর্ষে। 2 নম্বর অপশন নববর্ষে। এবার নিজের পছন্দ মতো একটা ছবি আঁকো এবং ছবি সম্বন্ধে 2 একটা বাক্য লেখো।